হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাইমা রোজা। আজকে আপনাদের সাথে আছি। আমি ওনার অফ রোজাস মেকওভার। আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের এখন আমরা খুবই কমন একটা বিষয় খুবই আ পছন্দ করছি এবং খুব ভালোভাবে এটা নিয়েছি। সেটা হচ্ছে হেয়ার কেরাটিন। তো হেয়ার স্মুথনিং এর এটা আরেকটা আপডেট ভার্সন, রিবন্ডিং এর আপডেট ভার্সন, যেটাতে আসলে কেমিক্যালের পরিমাণ অনেকটাই কম। ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে। আমাদের দেশে অনেক ব্র্যান্ড আছে। আমাদের দেশে অনেক ধরনের ব্র্যান্ডের সাথে আমরা পরিচিত। বাইরের কান্ট্রি থেকে এগুলো আমরা পেয়েছি এবং বিভিন্ন ব্র্যান্ডের সাথে আমরা কাজ করছি। সো সেইখান থেকে আমি আসলে বলব যে ক্যারাটিন কী এবং কেন ইউজ করা হয় এবং এটা আসলে কতটুকু আহ, আমাদের জন্য ভালো এবং কী জন্য এটা আমরা ইউজ করে থাকি, কতটুকু বেনিফিট এটা আমরা হই। তো প্রথমে আগে চলে যাই এবং ক্যারাটিনে কী কী আছে এবং কী কী ইনগ্রেডিয়েন্ট দিয়ে ক্যারাটিন তৈরি। তো ক্যারাটিন মেইনলি এটা প্রোটিন বেসড, আর ক্যারাটিন বেসড জিনিসগুলোর মধ্যে আছে ক্যারাটিনে কী কী আছে সেটা আগে বলে নিই। ক্যারাটিনে আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে মেথালেন গ্লাইকল, আর তারপরেটা আছে মেথা আনেডিওল, তারপরে আছে মিথানল, তারপরে আছে ফরমালিন। তো এই চারটে ইনগ্রিডিয়েন্ট মেইনলি আমরা পেয়ে থাকি। আর এইগুলো কি হয়, এই কেমিক্যালগুলো অনেক ইফেক্টিভ ফ্রিজিনেস এবং স্মুথ হেয়ারের জন্য। হুম আহ, এটা অ্যাকচুয়ালি আমরা কি করে থাকি, এই প্রোডাক্টসগুলো আছে জন্যই কিন্তু আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে এই এক একটা কোম্পানি থেকে আরও কিছু ইনগ্রিডিয়েন্টের সাথে অ্যাড করা থাকে। এটা ডিপেন্ড করে, যে বললাম যে এই কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, এক একটা কোম্পানি এক একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে করে। তো মেইনলি এই ইনগ্রিডিয়েন্টগুলো থেকে থাকে। তারপর আরও বেটার কিছু থেকে থাকে, আরও কিছু জিনিস আইটেম আছে বা ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো থাকে। তো আমি মেইন উপাদানগুলোই বলে দিলাম। তো যখন আমরা আমরা একজন ক্যারাটিন নিয়ে কথা বলছিলাম, যে প্রোডাক্টগুলোর কথা বললাম, যে কেমিক্যালগুলোর কথা বললাম, এই কেমিক্যালগুলো প্রত্যেকটা কোম্পানির সাথেই থাকবে এবং প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে থাকবে। এছাড়া আপডেট ব্র্যান্ডগুলো সিল্ক শাইনি থাকে, যেটা হেয়ারে সিল্ক করা, এবং অবশ্যই ক্যারাটিন ট্রিটমেন্টের পরে হার্শ কোনো শ্যাম্পু ইউজ করা যাবে না। সালফেট ফ্রি শ্যাম্পুটাকে আমরা অনেক বেশি বলছি ক্যাচেবল হচ্ছে। সো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আফটার কেয়ারটা খুব ভালোভাবে মেনটেন করব। লাইক আমরা কিন্তু সফট শ্যাম্পু ইউজ করব, প্যারাবিন ফ্রি শ্যাম্পু। আমি সবসময় বলে থাকি আপনাদের সাথে যখন আপনারা সার্ভিস নিতে আসেন, সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে, কন্ডিশনার ইউজ করতে হবে, সেরাম ইউজ করতে হবে। তাহলে হবে কি, আপনার এক্সট্রা হোম কেয়ারের জন্য কিছু করতে হবে না। আর এটা করা যায়ও না। হার্শ কোনো কেমিক্যাল বা আমরা কোনো হার্বাল কোনো কিছু লাগাবো, এটা কিন্তু হবে না। এটা করলে চুলের ক্ষতি করবে এবং চুলটা শাইনি যে ব্যাপারটা থাকে, স্লিকি যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু চলে যাবে। সো আমরা অবশ্যই এটা মেনটেন করব এবং অবশ্যই আমরা বিভিন্ন স্টাইলিস্টদের সাথে, হেয়ার স্টাইলিস্টদের সাথে বা এক্সপার্টদের সাথে একটু যে কথা বলবো যে কোন ধরনের কেরাটিন তারা তাদের পার্লারে অ্যাভেলেবেল রেখেছে এবং যত সময় কম থাকে। ক্যারাটিন আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে অরিজিনাল ক্যারাটিন। এগুলো কিন্তু দেখা যায় আগের শেপটাই চলে আসে। প্রথমের দিকে এটা স্ট্রেইট হয়ে যাবে, আস্তে আস্তে ক্যারাটিন শেষ হয়ে গেলে কিন্তু হেয়ারটা আগের মতো চলে আসে। এটা হচ্ছে অরিজিনাল ক্যারাটিন। তাছাড়া আমরা যেটা সেমি পার্মানেন্ট, তারপরে হচ্ছে কিছু আছে হচ্ছে প্রো ক্যারাটিন, এগুলো আবার দেখা যায় হেয়ারে অনেকদিন থাকে। সো এই আমাদের দেশে আসলে ওয়েদারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তারপর আমরা মেনটেন করতে চাই না, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা নিয়ে এসেছি। সো এগুলো আসলে ডিটেল আসলে ভেবে বলা যায় না। আপনি আসলে কথা বলে অনেক কিছু বলা যায়, এবং এই জন্য বসে এক্সপার্টদের সাথে কথা বলে হেয়ারের ট্রিটমেন্টগুলো নেবেন। এবং অবশ্যই কেরাটিন ভালো, এবং আরও কিছু ট্রিটমেন্ট চলে আসছে। আমরা কেরাটিনটাকে প্রেফার করছি যারা ম্যানেজেবল রাখবার জন্য। আমরা অফিস করছি, আমরা অনেক বেশি বিজি হয়ে গেছি, সো এগুলো অবশ্যই মেনটেন করবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।